তো বন্ধুরা প্রথমেই অন স্ক্রিনে আপনারা দেখে নিন এইমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল। আজকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, যার লাইভ প্রুফ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকেই আপনারা জানতে চাইছিলেন যে দাদা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না, আমরা কবে পাবো, সেটা কিন্তু এই ভিডিওতে জানাবো। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল এবং সোমবার থেকে কোন কোন 6 থেকে আরও 7টি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে, যার লাইভ প্রুফ সহ কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না, বা কারা টাকা পেতে চলেছেন, কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকতে পারে। সমস্ত কিছু কিন্তু আজকে প্রুফ সহ আপনাদেরকে দেখাবো। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওইসিএসডির ইউটিউব চ্যানেল। বন্ধুরা এতদিন পর্যন্ত আপনারা যারা যারা কমেন্ট সেকশনে কমেন্ট করছিলেন যে দাদা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না, টাকা যে ছাড়া হয়েছে যার লাইভ ভিডিও দেখলাম, কিন্তু তারপরেও কেন টাকা ঢুকছে না। কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনারা একটু অপেক্ষা করুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, আর অবশেষে কিন্তু তাই হলো। দেখুন অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের একজন প্রিয় সাবস্ক্রাইবার, উনি কিন্তু আমাদেরকে এই মেসেজটা পাঠিয়েছেন, তো ওনার নাম্বারটা আমরা একটু হাইড করে দিয়েছি। এখানে যদি টাকা ঢোকার মেসেজটা দেখেন, দেখুন এসবিআই থেকে পাঠানো হয়েছে, 2000 টাকা রিসিভ হয়েছে। তো আপনাদেরকে একটু মেসেজটা জুম করে দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখুন এই জায়গায় পরিষ্কার লেখা রয়েছে এসবিআই থেকে মেসেজটা পাঠানো হয়েছে 1 মিনিট আগে। ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ রেস 2000 অর্থাৎ 2000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া রয়েছে 1/8/2025 এসবিআই। তো বুঝতে পারছেন 1/8/2025 মানে আজকেই কিন্তু এইমাত্র টাকাটা ঢুকে গেছে, আর উনি কিন্তু মেসেজটা আমাদেরকে পাঠিয়েছেন। যাই হোক বুঝতে পারলেন। এখন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তারা কী করবেন, দেখুন আবারও আপনাদেরকে জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে, কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেন, সমস্ত কিছু ঠিকঠাক থাকে, একটু অপেক্ষা করুন, আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সেক্ষেত্রে হয়তো কালকে বা পরশুদিন টাকা নাও ঢুকতে পারে, সোমবার থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি আবারও টাকা ঢোকা শুরু হয়ে যাবে। সরকারি ছুটির দিন বাদে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। চলুন এরপরে আর কোন প্রকল্পের টাকা ঢুকবে আপনাদেরকে একটু জানিয়ে দিই। এবার দ্বিতীয় নম্বরে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের টাকাও কিন্তু আগামীকাল থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। অন স্ক্রিনে আপনাদেরকে ব্যানার দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু আগস্ট মাসের 2 তারিখ 2025 থেকে টাকা দেওয়ার কথা রয়েছে। ফলে যদি আপনি এই ভিডিওটা আগস্ট মাসের 2 তারিখে দেখেন তাহলে আজ থেকেই টাকা ঢুকবে, আর যদি তার পরে দেখেন তাহলে অপেক্ষা করুন, আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। এবারে কারা কারা টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না, তো অন স্ক্রিনে আরও একটা স্ট্যাটাস আপনারা দেখুন, আমাদের একটা প্রিয় সাবস্ক্রাইবার উনি কিন্তু পাঠিয়েছেন। তো স্ট্যাটাসটায় উনি কিন্তু জানতে চাইছেন যে বলছি দাদা আমি কি টাকাটা পাবো, নতুন পিএম কিষাণ জমা দিয়েছি, এফটিও ইএস দেখায়নি। তো ওনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এনার কিন্তু ল্যান্ড সিডিং ইএস রয়েছে, সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক ইএস রয়েছে, আর ইকেওয়াইসি ইএস রয়েছে। অর্থাৎ ইনি যে নতুনভাবে আবেদন করেছেন এগুলো তো করতেই হয় বেসিক, আর এগুলো সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে। তবে এবারে যদি লেটেস্ট ইনস্টলমেন্টের ডিটেলস দেখি, এখানে কিন্তু কোনো ইনস্টলমেন্টের জায়গা নেই, এখানে মানে শুধু ফাঁকা রয়েছে, কোনো এফটিও প্রসেস হয়নি, আর এফটি সাইন বাই স্টেট যেটা হয় সেটাও কিন্তু হয়নি। এর অর্থ হলো এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই যে কিস্তির টাকাটা এটা কিন্তু ঢুকবে না বা নাও ঢুকতে পারে। আপনারা অপেক্ষা করুন, যদি আপনার স্ট্যাটাসে পরিবর্তন আসে, এফটিও প্রসেস হয় বা আর এফটি সাইন বাই স্টেট চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাই হোক এটুকু আপনারা বুঝতে পারলেন। এবারে যদি আপনার এই বিষয়ে কোনো সমস্যা থাকে বা জিজ্ঞাসাবাদ দেখে থাকে, আপনিও কিন্তু আপনার স্ট্যাটাস বা জিজ্ঞাসা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের অন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা পাঠাতে পারেন। সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, যদি এই পিএম কিষাণ যোজনা বা কৃষক বন্ধুর টাকা ঢোকে, আপনারা কিন্তু অবশ্যই তার একটা মেসেজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন, যাতে করে অন্যান্য বন্ধুদেরকে আমরা দেখাতে পারি, যেমনটা এর আগেই আপনাদেরকে টাকা ঢোকার মেসেজ দেখালাম। তো বন্ধুরা এবারে যে প্রকল্পটির বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা কিন্তু বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্প, বিশেষ করে মহিলাদের জন্য। সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের টাকাও কিন্তু অলরেডি ছাড়ার কাজ শুরু হয়ে গেছে, স্ট্যাটাসে পরিবর্তন চলে এসছে। কালকে যদি টাকা নাও ঢোকে তাহলে সোমবার থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, এই সমস্ত যে জেলা রয়েছে, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলার মানুষরা বা মহিলারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এবং বাকিও যে সমস্ত জেলাগুলো রয়েছে এগুলোতেও কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হবে। তো কারা কারা টাকা পাবেন বা পাবেন না একটু দেখে নিন, অন স্ক্রিনে একটা স্ট্যাটাস দেখাচ্ছি। তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকার আপডেট চলে এসেছে। এখানে দেখুন পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছি, এই জায়গায় আগস্ট মাসের যে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এবারে কারা কারা পাবেন না বা কারা পাবেন, তো আপনারা যদি টাকা পাবেন কি না সেটা জানতে চান, সেটা কি করবেন, তাহলে দেখবেন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস, তো ভ্যালিডেশন সাকসেস, রেডি ফর পেমেন্ট, এটা কিন্তু আপনার থাকতে হবে, তবে টাকা ঢুকবে। এরপরে বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখুন, অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, এগুলো থাকতে হবে। আর এখানে কিন্তু দেখুন টোটালটাই গ্রিন কালারে রয়েছে। এক্ষেত্রে আপনার ধরুন রেড কালারে রিজেক্ট রয়েছে, পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে, এগুলোকে আপনাকে ব্লক থেকে ঠিক করতে হবে, করলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
তো যারা যারা টাকা এখনও পর্যন্ত পাচ্ছেন না, যারা ভিডিওটা পরে দেখছেন, আপনাদেরকে বলবো একটু অপেক্ষা করে যান, আগামী 2-1 দিনের মধ্যে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। তো বন্ধুদের পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এই 3টে প্রকল্পের টাকাই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। আপনি যদি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেন বা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকেন, আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো মোটামুটি সোমবার থেকেই টাকা ঢোকার একটা বড় সম্ভাবনা রয়েছে, কিংবা মোটামুটি 10 তারিখ থেকে 12 তারিখ ধরে রাখুন, তার মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা চলে আসবে। 1000 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে আরও একজন বন্ধু মেসেজ করেছেন যে এইমাত্র আমার টাকা ঢুকলো, তো একটু স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিন। এইমাত্র আমার টাকা ঢুকলো, তো আমি এখানে একটু লিখে দিই যে মেসেজটা একটু পাঠান। তো আমরা লিখে দিয়েছি। তো হোয়াটসঅ্যাপে উনি আমাদেরকে লিখেছেন যদি মেসেজটা এসে যায় টাকা ঢোকার, তো কৃষক বন্ধুর উনি কিন্তু কৃষক বন্ধুর বিষয়ে জানতে চেয়েছিলেন। তো যদি মেসেজটা উনি পাঠিয়ে দেন আপনাদেরকে কিন্তু আবারও শেয়ার করব। তো বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে। যাই হোক, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু ঢুকবে। এরপরের যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটা হচ্ছে পুরোহিত ভাতা। তো পুরোহিত ভাতায় আগে 1000 টাকা করে দেওয়া হতো, এখন 500 টাকা বেড়ে 1500 টাকা করা হয়েছে। এই প্রকল্পের টাকাও কিন্তু মোটামুটি 10 থেকে 16 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা যারা পুরোহিত রয়েছেন, আবেদন করেছেন, আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন। আচ্ছা, এবারে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে শিল্পী ভাতা, যেটাকে আমরা লোকপ্রসার প্রকল্পও বলতে পারি। এই শিল্পী ভাতার দরুনও কিন্তু 1000 টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। এই প্রকল্পের টাকাও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে মোটামুটি 10 থেকে 16 তারিখ বা 18-20 তারিখ ধরে রাখুন, এর মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন। আর পিএম কিষাণ যোজনা, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকার যেগুলো বলছিলাম, এগুলো কেন্দ্র রাজ্য উভয় মিলেই দেয়। তো যাই হোক, এই সমস্ত প্রকল্পের টাকা কাল এবং মোটামুটি সোমবার থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যেতে পারে। তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।